মধুসূদন মঞ্চে রক্তকরবী আছে। আমরা বহু বছর ধরে অভিনয় করছি নন্দিনীর ভূমিকায়। TV19 বাংলা আর TV19 বাংলায় এই মুহূর্তে 41 পল্লীর মণ্ডপে রক্তকরবী যে নাটকটি মঞ্চস্থ হয়ে চলেছে দীর্ঘদিন ধরে, সেই রক্তকরবীর সঙ্গে যে মানুষজন জড়িত রয়েছে, যাদের মানে সন্তান সম সেই রক্তকরবীর মানুষজন, তার মধ্যে অন্যতম হচ্ছেন অভিনেত্রী চৈতি ঘোষাল এবং অমর্ত্য। দুজনের সঙ্গে আজকে আমরা কথা বলে নেব 41 পল্লীর মণ্ডপ থেকেই। চৈতিদি, রক্তকরবী তোমার একটা সৃষ্টি এবং তুমি সৃষ্টি এই কারণেই মঞ্চস্থ করছো দীর্ঘদিন ধরেই, তো যদি কিছু আমাদের দর্শকদের বলো। হ্যাঁ, রক্তকরবী আমি বহু বছর ধরে অভিনয় করছি নন্দিনীর ভূমিকায়, কিন্তু এবার আমি যে আজকে যে রক্তকরবী নিয়ে তোমাদের আজকে এই 41 পল্লীতে এসেছি এবং শারদীয়া শুভেচ্ছা সবাইকে জানাই, এবং তার সঙ্গে জানাই যে আমাদের 11ই অক্টোবর মধুসূদন মঞ্চে রক্তকরবী আছে। আমরা পশ্চিমবঙ্গের নানান জায়গায় ঘুরে শো করছি এবং বিপুল জনতার ভালোবাসা পাচ্ছি। কলকাতায় শো কম্পারেটিভলি অনেকটা কম, যখন আমরা হল পাই তখনই শো করতে পারি। তো এবারে মধুসূদন মঞ্চে প্রথমবার আমরা সে হল পেয়েছি এবং আশা করব যে যারা আমাদের রক্তকরবী দেখতে ভালোবাসবেন, যারা রক্তকরবী দেখতে চান, আমার মনে হয় এই প্রযোজনা একেবারে আলাদা একটি স্বাদ আপনাদের দেবে। এবং এই প্রযোজনার যে সঙ্গীত করেছেন উনি দেবজ্যোতি মিশ্র, উনি একেবারে আলাদা এক সঙ্গীত করেছেন। এই যে আমরা যে আজকে এই যে মণ্ডপে এসেছি, প্রত্যেকটা মণ্ডপের মধ্যে কিন্তু কোথাও একটা ভীষণ ভাবনা চিন্তা আছে, কোথাও একটা অস্থিরতা আছে, কোথাও একটা নানান রকম কথা বলে। যে পুতুলরা ওর সঙ্গে কথা বলছে, ওর সঙ্গে ফিসফিস করে কথা বলছে, কিন্তু আসল যখন যে গর্ভগৃহে যখন যাচ্ছে সে হচ্ছে মা দুর্গা, সেখানে তারা শান্তি পাচ্ছেন। তো সমাজেও তো এইরকমই, সংসারটা অনেকটা এইরকমই, আর শিল্প বোধহয় তারই ছায়া ফেলে। তাই রক্তকরবী করে আমরা শান্তি পাই, তাই করি রক্তকরবী। একদম আমরা শান্তি পাই এবং মা দুর্গার কাছে সেই শান্তির কামনাই করব। অমর্ত্য মুম্বাইতে কাজ করছে বর্তমানে, ময়দান ছবিতে তার অভিনয়ে দক্ষতা আমরা দেখেইছি। অমর্ত্য, রক্তকরবীর সম্পর্কে যদি 2-4টে কথা বলো। রক্তকরবী, আমি এই নাটকটাতে ডিরেকশন ডিপার্টমেন্টের পার্ট ছিলাম। আমি মাকে অ্যাসিস্ট করেছি বিভিন্ন সিনস ক্রিয়েট করতে। আমার মনে হয় এই নাটকটা টাইমলেস এবং যুগে যুগে এটার প্রয়োজন ইকুয়াল, এবং এখনকার সময়ের জন্য তো ভীষণই কন্টেম্পোরারি। তো আমার মনে হয় যে মানুষজনের এটা দেখা উচিত যখনই তারা সুযোগ পায়। 11 তারিখ মধুসূদন মঞ্চে 6:30টার সময় সবাই দেখতে আসবেন। এবং একটা জিনিস বলতে পারি যে আমরা নাটকটা খুব এক্সপিরিয়েন্সিয়াল ভাবে বানিয়েছি। ইটস ভেরি ইমার্সিভ। আলো পরিচালনা, সঙ্গীত পরিচালনা, ডান্স কোরিওগ্রাফি এবং নন্দিনীর পারফরমেন্স, প্রত্যেকটা চরিত্রের পারফরমেন্স, মানে নাটকটা দেখতে আসলে তখন বোঝা যায়। সো আই উইল ওয়েলকাম এন্ড আর্জ এভরিওয়ান টু কাম টু কল্যাণ ভট্টাচার্যের ডান্স কোরিওগ্রাফি, নৃত্য পরিকল্পনা। বহু বছর ধরে অভিনয় করছি নন্দিনীর ভূমিকায়। একদম বাঙালি মানেই তো পুজো শেষ হয়েও হয় না, এবং সেক্ষেত্রে থিয়েটার তো বাঙালির প্রাণে রয়েছে। তো আপনারা দেখবেন নিশ্চয়ই রক্তকরবী। আমরা আছি এই মুহূর্তে TV19 বাংলায় এবং অবশ্যই আছি শারদীয়ার সাথে।